তোমরা যারা কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে অনলাইন আবেদন করেছিলে কিংবা ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের সবার জন্য আজ অর্থাৎ 12/7/2024 তারিখে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। অর্থাৎ তোমরা কোন কলেজে চান্স পেয়েছো, কোন সাবজেক্টে, এখানে তোমাদের ওই লিস্টটা প্রকাশ করা হয়েছে। এবার এখানে তোমাদের যদি মেরিট লিস্টের নাম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওই কলেজে ওই সাবজেক্ট তোমাদের অ্যাডমিশন নিতে হবে অনলাইনে পেমেন্ট করে। তাই এখানে তোমরা মেরিট লিস্ট কিভাবে চেক করবে তোমাদের নামটা এসেছে কিনা, তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে পেমেন্টটা করবে আজকের এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই অবশ্যই তোমরা যারা কলেজে ভর্তির জন্য অনলাইন আবেদন করেছিলে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত সবাই দেখে নাও। তো এবার মেরিট লিস্টটা চেক করার জন্য অবশ্যই তোমাদের সবার প্রথম এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আসতে হবে। এই পোর্টালের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সবাই প্রথম এই পেজে আসবে। এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে লগ ইন অপশন। এই লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমাদের লগ ইন করতে হবে। প্রথম ইউজার আইডির জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি বসাবে এবং তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমরা কিন্তু পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের লেখা উঠছে, তোমাদের কিন্তু অবশ্যই মেরিট লিস্টের নাম থেকে থাকে এখানে কিন্তু তোমাদের এইভাবে লেখা উঠবে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিশনালি সিলেক্টেড, যেখানে কিন্তু অ্যাডমিশন অ্যালোটেড আপ টু এখানে কিন্তু তোমাদের ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 18/7/2024 তারিখের আগে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। এবার এখানে তোমরা একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মাই প্রেফারেন্সের লিস্টের জায়গায় এখানে তোমরা কত নম্বর কলেজ পেয়েছো কিংবা কোন সাবজেক্টটা পেয়েছো এখানে কিন্তু তোমাদের শো করবে। এবার তোমরা যখন ফর্ম ফিল আপ করার সময় এখানে প্রেফারেন্স দিয়েছিলে কোন কলেজ তোমরা অ্যাডমিশন নিতে চাও 1 2 3 4 5 6 করে, এবার তোমরা কত নম্বর কলেজটা পেয়েছো এখানে কিন্তু তোমাদের এই মাই প্রেফারেন্স লিস্টে কিন্তু এখানে শো করবে। আমি যে ক্যান্ডিডেট দেখাচ্ছি এখানে কিন্তু ওই ক্যান্ডিডেট ফার্স্ট এখানে কলেজটা পেয়ে গেছে এবং ওই কলেজের মধ্যে কোন সাবজেক্টে পেয়েছো এখানে কিন্তু শো করবে। ওকে, এবার তোমরা যে কলেজটা পেয়েছো ওই কলেজের নিচে একটা অপশন তোমাদের দেখাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অপশন দেখাচ্ছে অ্যালোটেড, অর্থাৎ তুমি যত নম্বর কলেজ পেয়েছো ওই কলেজের নিচে কিন্তু এখানে এই অপশন দেখাবে, তাহলে বুঝতে পারবে ওই কলেজটা তোমরা কিন্তু পেয়ে গেছো। ওকে, এবার এখানে যে সমস্ত কলেজে তোমরা এখানে সিলেকশন পেয়েছো ওই সমস্ত কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন পেমেন্ট করার জন্য তোমাদের একটু উপরের দিকে আসতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অনলাইন পেমেন্ট করার জন্য এখানে কিন্তু তোমাদের পেমেন্টের অপশন এসে গেছে। এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস এবং টোটাল যে কোর্সের ফিস কিন্তু এখানে শো করবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমরা টেক অ্যাডমিশন একটা অপশন পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাও, পেমেন্ট করতে চাও, ওই কলেজের এখানে কিন্তু টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করতে হবে পেমেন্টটা করার জন্য। ওকে, এবার যখনই তোমরা টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট পেজ বেরোবে, যেখানে অবশ্যই তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে অবশ্যই তোমাদের কিন্তু ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি নাকি ওবিসি ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি এখানে শো করবে। এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকের ঘরে চুজ করতে হবে ডু ইউ ওয়ান অটো আপগ্রেডেশন, অর্থাৎ তোমাদের যদি কলেজের নাম পছন্দ না হয়, সাবজেক্ট না পছন্দ হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এখানে অটো আপগ্রেডেশন অপশনটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু পরবর্তী মেরিট লিস্টে তোমাদের কিন্তু নামটা আসতে পারে। আর তোমরা যদি তোমাদের পছন্দের কলেজ পেয়ে যাও, পছন্দের সাবজেক্ট পেয়ে যাও, তাহলে কিন্তু অবশ্যই এখানে তোমরা অটো আপগ্রেডেশন অপশনটা নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসার পর কি করবে, এখানে পেমেন্টটা করার জন্য প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের চেকমার্ক করতে হবে আই এগ্রি অপশানে এবং প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বিল ডেস্ক অপশান চুজ করতে হবে এবং প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে এবং পেমেন্টটা করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের বিভিন্ন মাধ্যম দেওয়া থাকবে, ওখানে কিন্তু পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার সময় যদি কোনো কারণে তোমাদের এরর দেখায় কিংবা
কিংবা যদি তোমাদের টাকাটা কেটে নেয়, এখানে পেমেন্টটা সাকসেসফুল না হয়, তাহলে কিন্তু অবশ্যই এখানে কন্ট্যাক্ট আস একটা অপশান দিয়ে হবে, সেখানে কিন্তু ক্লিক করে তোমরা A to Z কন্ট্যাক্ট করতে পারো। এখানে তোমাদের যে সমস্ত রকম নাম্বারগুলো দেওয়া রয়েছে। ওকে, এবার এখানে যখন তোমরা পেমেন্টটা সাকসেসফুলি ভাবে কমপ্লিট করবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের দেখিয়ে দেবে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড ইন, তোমাদের ওই কলেজের নাম লেখা থাকবে, তাহলে কিন্তু এখানে তোমরা বুঝতে পারো তোমাদের ওই কলেজে অ্যাডমিশনটা হয়ে গেছে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম তোমরা যে বিভিন্ন কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপ করেছিলে, আজ তার মেল লিস্ট বার হয়েছে, প্রথম মেল লিস্টটা। এখানে তোমাদের নামটা আছে কিনা কীভাবে চেক করবে, এবং তার সঙ্গে সঙ্গে নাম যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদের কীভাবে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তাছাড়া যদি তোমাদের কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর নিচে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ওকে।